দেখেন আমাদের ধানগুলো কাটতে পারতেছে না, পানিতে ডুবে গেছে। উত্তরের জনপদ কুড়িগ্রামে টানা কয়েকদিনের ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদ নদীর পানি আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এতে তলিয়ে গেছে শত শত হেক্টর ফসলি জমি। বিশেষ করে পরিপক্ক ও আধা পাকা ধানক্ষেত পানির নিচে চলে যাওয়ায় চরম ক্ষতির আশঙ্কায় দিন কাটছে কৃষকদের। মাঠের পর মাঠ বুকসমান পানিতে ডুবে থাকায় সোনালী ফসল ঘরে তোলা নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। অতিরিক্ত পানি বাড়াতে আমার ধান ডুবে যাচ্ছে, আমাদের ক্ষতি হতে পারে। কৃষকদের এই প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষত আরও বাড়িয়ে দিয়েছে বাজারে বর্তমান পরিস্থিতি। আচ্ছা, এবার আবাদ করছি, খুব জলবদ্ধতা, এবার আমার ফসলে খুব লস, ফসলের দাম কম, এবার যে আমরা টাকাটা খরচ করছি এই টাকাটাই আমার উঠবে না। একদিকে ফসলহানির শঙ্কা, অন্যদিকে ধানের ন্যায্য মূল্যের অভাব। এই দুই সংকটে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। হঠাৎ পানি বেড়ে যাওয়ায় অনেকেই ক্ষেতের ধান কাটার সুযোগ পাননি। বেশি পানি বাড়াতে আমাদের ধান ডুবে যাচ্ছে, আমরা বেশি পরিমাণ ক্ষতি সংগ্রহ হতে পারি। কেউ কেউ আধা পাকা ধান কেটে ঘরে তোলার চেষ্টা করলেও নৌকার সংকট ও অতিরিক্ত শ্রমিক মজুরির কারণে সেই চেষ্টাও বাধাগ্রস্ত হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি কৃষকদের পিঠ দেয়ালে ঠেকেছে উৎপাদিত ফসলের কাঙ্ক্ষিত মূল্য না পাওয়ায়। বাজারে সার, বীজ, কীটনাশক ও শ্রমিক মজুরির দাম যেভাবে বেড়েছে, সেই তুলনায় ধানের বিক্রয় মূল্য অনেক কম বলে অভিযোগ কৃষকদের। এবার আবাদ করা মানে লস, তার কারণ কামলাকে দেওয়া লাগে তোমার বিঘা প্রতি 4,000 টাকা করে। আবার দেখা যাচ্ছে যে গার্নির সময় তো ওই রকম খরচ গেছে, তারপরে সার আছে, তারপরে এখন বন্যার মতো যে অবস্থা দাঁড়াইছে, পানি যে অবস্থা, এই অবস্থাতে ধান অনেকেরই তলিয়ে গেছে। যাক, আল্লাহ পাক আমাকে রহমত করছে, একটু এই কয়েকদিন আগে মানে ধানটা উঠাইছি, এখন শুধু পোয়ালগুলো নিয়ে খুব টেনশনে আছি। তবে এবার আবাদ করা লস আমাদের। 60 বিঘে ভুইং করছি, পানি পড়ছে আধা বিঘে, এবার তো আমার যে মানে ফসলের লস, এই ফসলের মানে এবার লস। ধানের দাম হলো 700, নেয় না এরকম, আর এবার লস পানির কারণে ক্ষতি হয়ে গেছে। পানি আসাতে আমাদের এখানকার ধান অনেক ক্ষতি হয়ে গেছে। এখন তো সমস্যা, ধানের দাম নাই, কিছু নাই, এটাই। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় আরও নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, সভাপতি চর উন্নয়ন কমিটি কুড়িগ্রাম, তিনি বলেন, কৃষকরা সময় মতো ফসল ঘরে তুলতে পারেনি, তাই ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না। ফলে কৃষকদের ঈদের আনন্দ বলতে কিছু নেই। মানুষরা যে আবাদ করেছিল, ধানের আবাদ করেছিল, সেটি আসলে তাদের ঘরে খুবটা বেশি তুলতে পারেনি, আর যেটুকু তুলেছে সেটি আবার ন্যায্য মূল্য পাচ্ছে না, ভালো দাম পাচ্ছে না। এই কারণে যে সামনে যে ঈদ, এই ঈদে চরবাসীর জন্য এটা ঈদের আনন্দ বলতে কিছু নেই। আশা করব যে যারা আপনার বিত্তবান রয়েছেন, যারা ঈদের আনন্দ পাবেন, ঠিক তা আপনাদের আনন্দের সাথে চরবাসীর আনন্দ একটু ভাগাভাগি করে নেবেন, এটি আমি আশা করি। আব্দুল্লাহ আল মামুন, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুড়িগ্রাম, তিনি বলেন, কৃষকদের কিছু ধান পানিতে নিমজ্জিত হয়েছে। এছাড়া যে ধানগুলো কর্তন করা হয়েছে সেই ধানগুলো রোদে শুকাতে পারছেন না। এতে তারা বিপর্যয়ের শিকার হয়েছে। আবহাওয়া ভালো হলে এই বিপর্যয় কেটে যাবে। অঞ্চলের কিছু ধান প্রায় নিমজ্জিত হয়েছে। এছাড়া যে ধানগুলো কর্তন করা হয়েছে সেগুলো কৃষকরা শুকাতে পারছে না, ফলে তারা একটি বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। আবহাওয়া ভালো হয়ে গেলে এই বিপর্যয় কেটে যাবে। আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যে ধানগুলো পেকে গেছে দ্রুত সেগুলো কেটে ঘরে নিয়ে আসার জন্য। একদিকে বন্যার পানি তলিয়ে যাচ্ছে পাকা ধান, অন্যদিকে বাজারে মিলছে না ন্যায্য মূল্য। প্রকৃতির রস আর বাজার ব্যবস্থার চাপে কুড়িগ্রামের কৃষকরা এখন ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত। ক্ষয়ক্ষতি কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি তাদের।